হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি 200 উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর রাস্তায় 200 উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি অস্থির হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউই নেই। সেই সন্তান তার নির্বাসিতা মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখে না। এমন তো অবস্থা এহেনে এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন, এই ভেবে অস্থির হয়ে গেলেন। ভোরবেলা ইব্রাহিম আলাইহিসসালাম সায়েরা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়েরা নবীকে বললেন, আপনি যত দ্রুত সম্ভব আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। তার সঙ্গে ছিল একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কায় পৌঁছে তিনি হাজেরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল তখন 9 বছর। দেখতে ফুটফুটে সুন্দর গোলাপের মতো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান তখন বলল, এসব মিথ্যা কথা। তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য এক নিবেদিত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষের সুরাতদারি শয়তানকে বলল, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্গীর্ণ হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে পিছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, তবে কোনো খাবারের দাওয়াত নয়, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত। একটু পরে তোমাকে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে তোমাকে কোরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন আমাকে বলল আপনি আমাকে কোরবানি করার জন্য নিবেদিত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, ওর প্রতি তুমি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নাত হিসাবে গণ্য করা হয়েছে। অনেক দূর যাওয়ার পর হযরত ইসমাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে আমার পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে চলছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোরআনের ভাষায় বললেন, অত্যন্ত ছোট ইসমাইল যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছালো তখন তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করে দেখো তোমার মত কি? ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি যা আল্লাহর আদেশে করতে চাচ্ছেন তা করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারেই পাবেন। অতঃপর হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম যে স্থানকে বর্তমানে মিনার বাজার বলা হয় সেই স্থানে উপনীত হন। হাজিরা হজের সময় এখানে কোরবানি করে থাকেন। এখানে এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে পুনরায় বললেন, এখন তোমার কি পরামর্শ?
তিনি বললেন, আমার 1000 জীবন হলেও তা আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম। আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, কেননা এটা শুকর করার বিষয়, অসন্তুষ্ট প্রকাশের নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা উভয়ই হুকুম মানলেন এবং পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনার এক নিবেদিত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাতে 4 ধরনের স্বপ্নযোগে কোরবানি করার প্রত্যাদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার প্রত্যাদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল আলাইহিসসালাম তদ্রুপ বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শোয়াইয়া নিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পারেন। তারপরে আমার গলদেশে ছুরি চালানো আরম্ভ করুন, এতে আপনি অবশ্যই সফল হবেন। তৃতীয়ত আমার রক্তভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর আদেশের উপরে খুশি হয়ে থাকবেন এবং এই পোশাকগুলো দেখে আমার কথা স্মরণ করে কিছুটা শান্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি শান্তি লাভ করতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে তার ব্যাগের ভিতরে রক্ষিত রশিগুলো বের করে তা দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন, অতঃপর কাত করে শুইয়ে দিলেন। অতঃপর ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গর্দানে ছুরি চালিয়ে দিলেন, কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিসসালামের একটি পশমও কাটতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আরও জোরে ছুরি চালাতে লাগলেন, কিন্তু এবারও কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা গলার উপরে শক্তি দিয়ে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু হযরত ইসমাইল আলাইহিসসালামের গর্দানের একটা পশম কাটতে পারল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষিপ্ত করলেন। তখন ছুরির জবান আল্লাহ তাআলা খুলে দিলেন এবং তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম আলাইহিসসালাম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেন। অতঃপর তোমার কথার গুরুত্ব দেব না আল্লাহ তাআলার কথায় গুরুত্ব দেব? অতএব তুমি অন্য পন্থা গ্রহণ করো। হযরত ইসমাইল ও ইব্রাহিম আলাইহিসসালাম উভয়ই ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইহিসসালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পারেন। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইসমাইল আলাইহিসসালামের এই পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটো বেঁধে নিলেন এবং পূর্বের ন্যায় ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালাতে লাগলেন। এবার ছুরি সহজেই চলতে লাগলো। কলকল করে রক্ত প্রবাহিত হয়ে জবেহের কাজ সমাধা হলো। শেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ক্রোধান্বিত হয়ে হাতের ছুরিটি জমিনের উপরে ছুঁড়ে মারেন। এবার ছুরি বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বলেছেন কাটতে আর আমাকে বলেছেন কাটা হতে বিরতি থাকতে। আপনাকে একবার হুকুম করেছে কাটতে আর আমাকে 10 বার নিষেধ করেছেন। আপনার হুকুমের চেয়ে আমার কাছে আল্লাহর হুকুমই উত্তম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ছুরির এই কথোপকথনের মাঝেই পেছন দিক থেকে আওয়াজ ভেসে এলো। পেছনে ফিরে দেখলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম উক্ত ধ্বনি করতে করতে এগিয়ে আসতেছেন। উল্লেখিত ঘটনার বিবরণে আল্লাহ পাক বলেন, আর আমি তাকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আর আমি এভাবেই পূর্ণবানদের পরীক্ষা দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা, এবং আমি ইসমাইলের পরিবর্তে একটি পশু দান করলাম।
আর আমি পরবর্তীদের জন্য অবশ্যই রেখেছি যে সালাম ইব্রাহিমের উপরে, নিঃসন্দেহে এভাবেই আমি পূর্ণবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের মধ্য হতে উত্তম বান্দা, এবং তাকে সুসংবাদ প্রদান করেছি ইসহাকের সেই নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফতে বেহেশত থেকে আনা একটি দুম্বা জবেহের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থানে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বোঝা নবীদের পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবেহের কাজ সুস্পষ্ট সমাধান হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুললেন। তখন তিনি যা দেখলেন তা তার বিশ্বাস হচ্ছিল না, তাই তিনি এবার চোখ দুটো হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য দেখে তিনি ক্ষণিকের জন্য নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে লক্ষ্য করে আরো বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। নিঃসন্দেহে এটা ছিল একটি মহা পরীক্ষা। আমি এভাবেই আমার শত উদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আমি তোমার সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানির দ্বারা পুরস্কৃত করেছি। এই ক্ষেত্রে আরো যা দিবার তা পরকালের জন্যই রইল। আমি আমার শত নিষ্ঠাবান বান্দাবান্দীদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানদার কৃত বান্দাদের মধ্যে অন্যতম। তাকে ইসহাক নামের আরো এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, যিনি নবী হিসাবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের আলোচনা কুরআনুল কারিমে বহুভাবে হয়েছে। তন্মধ্যে শুধু এক স্থানেই তার গুণাবলী বর্ণিত হয়নি। এই আয়াতটি তার জাবিত্ব হওয়ার বর্ণনা সম্মিলিত আয়াত। আরও দুই স্থানে যে সুসংবাদ প্রদানের ক্ষেত্রে তা উল্লেখ করা হয়েছে, যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্রের সুসংবাদ দেওয়া হয়েছে। আর সূরা মারিয়ামে তার নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আর স্মরণ করুন এই কিতাবে কুরআনুল কারিমে ইসমাইল আলাইহিস সালামের আলোচনা। তিনি ছিলেন ওয়াদা পালনকারীদের সত্যনিষ্ঠ আর রাসূল এবং নবী। আর তিনি নিজের পরিবারদেরকে নামাজ ও যাকাতের আদেশ দিতেন। আর তিনি স্বীয় প্রতিপালকের সন্তেজভাজন। সূরা মারিয়াম আয়াত ৪৫ এবং ৫৫। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা বললেন। হাজেরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন।